সুশান্ত দা এই মুহূর্তে আমার সাথে আছে। একটা ছোট্ট সেট আপ আমি দাঁড়িয়ে ভাবলাম যে এই ভিডিওটা না করলেই নয়। লাল চন্দন না, একদম অথেন্টিক চন্দন। তো কি করে রেখেছেন এই দামগুলো আপনি বলুন, মানে এত কম দামে গাছ দিচ্ছেন? সত্যি কথা বলতে এখানে তো আমার এটাই 2 বছর করছি। হ্যাঁ, 2 বছরের নার্সারি এটা। শ্রীরামপুরে আপনি গাছ নিয়ে ওখানে বসেন, নিত্যদিন যান। জায়গাটা বলুন। বোসপাড়া বাজারে, একদম মানে বোসপাড়া বাজার, ফোনের দোকানের সামনে, বাজারে উল্টো দিকে। আচ্ছা ঠিক আছে, সুশান্ত দাকে ওখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা ওই চত্বর থেকে দেখছো, গাছ কিন্তু ফোন করে যদি কেউ বলে দেয় যে সুশান্ত দা ওখানে গাছটা একটু নিয়ে আসুন, আমি ওখান থেকে নেব, তাহলে আপনি নিয়ে যাবেন। তো কলা হয়ে আছে, এত সুন্দর একটা পরিবেশ যেখানে আপনার নার্সারিটা। দেখো এখানে ধানের জমি, আহা হা হা, দারুণ দারুণ আছে। নিলে কত নেব? 40 টাকার মধ্যে হয়ে যায়। 40 টাকার মধ্যে একবার দেখাই, দেখো বাহ, এই জিনিসটা একটু দেখিয়ে দিই। গোবিন্দভোগ চাল যে হয় আমাদের, যেটা দিয়ে আমরা পায়েস খাই, সেই যে চাল, সেই ধানের গাছ, হ্যাঁ সেই চাষ হয়েছে, সেই ধানের গাছটা তোমাদেরকে একবার দেখাই। এটাই যে ধান হয়েছে। এইভাবেই সমস্ত ইনফরমেশন শেয়ার করতে থাকবো। আর আমার এই পাগলের সাথে তোমরা থেকো, আর ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আবারও বলছি। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই পরিবারটা অনেক বড় হতে চলেছে, ডিভাইন সোলের পরিবার। জয় গুরু, নমস্কার, আমি অঙ্কুশ, আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও এসেছি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া, অর্থাৎ হুগলি জেলার অন্তর্গত জিরাটের রুকেশপুরে। আচ্ছা, এখানেও কিন্তু একটা লেভেল ক্রসিং আছে সামনে, আর আমি শেয়ার করে দেবো দাদার নাম্বার। দাদার নাম হচ্ছে সুশান্ত দা। আর একটা ছোট্ট সেট আপ, বিশ্বাস করো, মানে এই সেট আপগুলো কিন্তু প্রচারের আলো একদমই পায় না। আর আমি এই পাশ দিয়ে, রাস্তা দিয়ে বেরিয়ে যেতে যেতে হঠাৎ করে মনে হলো যে দাদা এখানে গাছের কাজ করছে, পরিচর্যা একদম নিট অ্যান্ড ক্লিন, ছোট্ট একটা নার্সারি, মানে অপূর্ব একটা সেট আপ। এই দেখতে পাচ্ছ পেছনে কলা গাছ, একটা ছোট্ট কলা বাগান সুন্দর করে সাজানো আছে। এখানে এটা কি গাছ আছে? এটা কদম গাছ। হ্যাঁ হ্যাঁ, এটা কদমতলা। ও, এই জায়গাটার নাম কদমতলা। হ্যাঁ, এটা কদম গাছ আছে। এখানে একটা আম গাছ। এই আম গাছটা কি? এটা হিমসাগর। এটা হিমসাগর একটা আম গাছ লাগিয়ে রেখেছে। আর দাদা খুব ভালো মনের একজন মানুষ। আমি দেখতে পাচ্ছি চুপচাপ করে নিজে কাজ করছে। আমি এসে বললাম যে দাদা একটা ভিডিও কি করতে পারি? দাদা বললো ঠিক আছে। আর আমি কিছু গাছও নেবো এখান থেকে। চলো এখানে কি কি আছে দেখাচ্ছি। আর এই ছোট্ট সেট আপগুলোকে আমরা যদি সবাই মিলে সাপোর্ট করি, তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে। চলো দেখি এরকম। আর এই জন্য বলি আমি যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া, এখানে কিন্তু এরকম ছোট ছোট, যেমন এখানে আমি আজকে ফার্স্ট টাইম এলাম, তো এরকম কিন্তু অলিতে গলিতে কোনায় কোনায় এরকম ছোট ছোট নার্সারি কিন্তু প্রচুর আছে এখানে, তাই তো দাদা? হ্যাঁ, সব শেয়ার করতে পারিনি, এক একদিন এক একটা করে এক্সপ্লোর ডেফিনেটলি করব। আর চলো, যারা নতুন আছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, স্টে টিউন। দেখো কি কি দাম চলছে, শীতের কি কি ফুল আছে, সব শেয়ার করব। পারলে একবার এখানে আসলে এই নার্সারিতে ডেফিনেটলি এসো, কি দাদা? তাই তো? একবার সবাইকে বলে দিন আসতে, আপনারা আসবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। ওকে, চলো, দাদার নাম্বার আমি শেয়ার করছি স্ক্রিনেও, তোমরা দেখতে পাচ্ছ এটা দাদার নাম্বার। আর সাথে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, এবং ভিডিওর মাঝে মাঝেও আমি শেয়ার করে দেবো। নার্সারির কোনো নামকরণ সেই অর্থে এই মুহূর্তে করেননি দাদা। দাদা একটু আসুন এখানে, সুশান্ত দা। আচ্ছা, আপনি একটু গাছগুলোর সাথে পরিচয় করান, আর কি দাম রেখেছেন সেটা বলুন। এটা কি আছে? এটা অ্যারিলিয়াম। এগুলো এটা আছে 15 টাকা পিস। এটা অ্যারেলিয়াম, তাই তো? আচ্ছা, অ্যারেলিয়াম বললেন তো? আচ্ছা, 15 টাকা পিস। আচ্ছা, পাতাবাহারটা? এটাও 15 টাকা। বাহ। তার পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাস্টার আছে, কসমস আছে। এটা অ্যাস্টার, তাই তো? হ্যাঁ, অ্যাস্টারের কি দাম রেখেছেন? এগুলো 8 টাকা। 8 টাকার চারা। দেখো আমি সাইজটা দেখাচ্ছি, বেশ কিন্তু বড়, বেশ অনেকটাই বড় প্যাকেটে কিন্তু করা আছে। 8 টাকা পিস, মানে একদম ডিসেন্ট প্রাইসিং। আচ্ছা, আর এটা আছে
কসমস। কসমসের কি দাম রেখেছেন? ওই একই। ওই একই। আচ্ছা, এইগুলো যেগুলো সিজন ফ্লাওয়ার এসছে সেগুলোর সব একই দাম আছে। আর এখানে দেখতে পাচ্ছি এটা আছে, ও এটা কুন্দ না? হ্যাঁ, আচ্ছা, এটা কুন্দ, এটার কি দাম রেখেছেন? এগুলো 30 টাকা। 30 টাকায় আছে কুন্দ। আর এটা পদ্ম কি আমাদের দেশিটা? হ্যাঁ, এগুলো বড় এরকম। হ্যাঁ, এটা কি কি রঙের? এটা গোলাপি হবে। গোলাপিটাই? হ্যাঁ, সাদা থেকে গোলাপি। আচ্ছা আচ্ছা, এটার কি দাম রেখেছেন? কোনটা? এটা পদ্মটা পদ্ম ওগুলো 15 টাকা। 15 টাকা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কিছু দেশি জবা, এগুলোর কি দাম? ওগুলো 12 টাকা। 12 টাকা, বাহ খুব অল্প দাম। আর এই বেলি? বেলি? হ্যাঁ, বেলি ওগুলো আপনার ওই একই দাম পড়বে, 12 টাকা করে। বাহ, খুব ডিসেন্ট প্রাইসিং। আর আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি অপরাজিতা, অপরাজিতার কি দাম? 10 টাকা। 10 টাকায় অপরাজিতা। বাহ, সত্যি মন ভালো করা দাম রেখেছেন আপনি। মানে যে চাইবে সেই গাছ কিনতে পারবে, কোনো কিছু না ভেবে চিনতে চটচট করে অনেকগুলো গাছ কেনার মতো দাম রেখেছেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দোপাটি, কতগুলো কালার আছে দাদা? এখানে মোটামুটি 4টে কালার হবে। 4টে? সাদা, বেগুনি, লাল, গোলাপি। সাদা, বেগুনি, লাল, গোলাপি। আচ্ছা, কি দাম এটার? হ্যাঁ, এটা এগুলো 10 টাকা। 10 টাকা করে। বেশ অনেকটাই কিন্তু বড় চারা, দেখো। আর এটা কি আছে, কি গাদা? ওটা হচ্ছে, ওর নাম হচ্ছে তারা গেঁদা। তারা গেঁদা। প্রচুর আচ্ছা, ফুল হয়। প্রচুর ফুল হবে তাই তো? আচ্ছা, আর থাকেও সারা বছর থাকে। সারা বছরই কম বেশি হবে। আচ্ছা, কি দাম রেখেছেন? 10 টাকা। 10 টাকা। 10 আচ্ছা টাকা, 9 টাকা। আচ্ছা। আমি বেশি দাম রাখি, যে চড়া সেটা। হ্যাঁ, আর এটা আছে, এই তো দুটো ফুলে ফুটেও আছে। এটা ভাড়বে না। ভারবে না, হ্যাঁ। ভারবেনার কি দাম? হ্যাঁ, এটার কি দাম রেখেছেন? এগুলো 9 টাকা। 9 টাকা। বাহ, ক্যালান্ডুলা 9 টাকা, রক্তমালা। ক্যালেন্ডুলাও আছে 9 টাকা। এখানে আছে রক্তগেঁদা, তাই তো? রক্তগেঁদাও আছে, কত বলবো? 8 টাকা 9 টাকার মধ্যেই সব। আচ্ছা, 8 থেকে 9 দাম আছে। হ্যাঁ, 9, এগুলো 10, সব 8, 9, 10 এই তিনটে রেঞ্জে আছে। এখানে আছে এটা ওই 8 টাকা। অ্যাস্টার, অ্যাস্টারের দামও, এগুলো যা সিজন ফ্লাওয়ার দেখছো সবই কিন্তু 8, 9, 10-এর মধ্যে দাম আছে। হ্যাঁ, এগুলো 12 মাসের গোলাপ, ভালো, খুব ভালো। 12 মাসের গোলাপ। মানে প্রচুর ফুল হয়। আর একটু গন্ধও থাকে, সামান্য একটু হালকা গন্ধও আছে। হ্যাঁ, এটা কিন্তু দেশি গোলাপ, আমাদের 12 মাস হবে এবং সামান্য একটা সুন্দর মানে বড় গন্ধ জায়গায় আছে। দিলে ফুল কিন্তু বড় হবে। হ্যাঁ, একটু বড় জায়গায় রাখলে পরে যথেষ্ট বড় ফুল হবে। এখানে 2-3টে কালার আছে, তাই তো? কি দাম আছে? গোলাপ, হ্যাঁ, গোলাপ এগুলো 15 টাকা খুব করে। বেশি দাম। হ্যাঁ। এটাকে বলেছে লাউ। না না, খুব বেশি দাম আপনি রাখেনও নি, মানে খুব ভালো দাম। মানে দেওয়ার মতো আমি রেখেছি, খদ্দের হ্যাঁ। আমার সব আসে, দেওয়ার মতো আমি হ্যাঁ, রেখেছি, দেওয়ার মতোই দাম। অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছি কারি পাতা আছে। কারি পাতা আছে। কারি পাতার কি দাম? হ্যাঁ, কারি পাতা, 10 টাকা। কারি পাতা গাছ 10 টাকা। দারুণ দারুণ। আমার তো দামগুলো দেখে সত্যি মানে যারা এই ভিডিওটা দেখবে না, তারা একটা জিনিসে আনন্দ পাবে, যে ওই যে আমি আগেও বললাম যে কোনো কিছু না ভেবে চিনতে যে কোনো গাছ চট করে উঠিয়ে নিতে পারবে। এত সুন্দর দাম রেখেছেন আপনি, হ্যাঁ, মানে যাতে সবাই গাছ করতে পারে। এটাই তো হওয়া উচিত। আচ্ছা, আর এই জবাগুলো কি আছে দাদা? এগুলো ঝুমকো জবা, ডবল হবে এরকম, সিঙ্গেল আছে, ডবল আছে, হ্যাঁ, ঝুমকো, বুঝলেন তো? ঝুমকো জবা। হ্যাঁ, মানে আচ্ছা, ফুলটা ওই দেখেছেন, ওটা ফুটেছিল, ও ওই দেখুন। ফুটে আছে। আচ্ছা, ডবল আছে, ভেতর থেকে আরেকটা নামবে। ফুটবে, ফুটে আবার শীষে একটা ডবল হবে। ও, এখানে এই যে ঝুলছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি সামনে থেকে। আর হচ্ছে এটা কি দাম রেখেছেন? ঝুমকো, কোনটা? ঝুমকো ডবল পেটালটা 20 টাকা। 20 টাকা। আর একটু বড় কারি পাতাটা, এটা কত? হ্যাঁ, ওগুলো 15 টাকা, এদিকে এগুলো 10 আচ্ছা, এটা অনেকটাই বড়, এটা 15 টাকা। বেশ বড় হয়ে গেছে, আমার হাঁটুর সমান। এগুলো 1 বছরের মাল। আচ্ছা, আর এটা একদম নতুন। হ্যাঁ, আচ্ছা, এগুলো 6 মাস আর হয়ে গেছে। করবি? হ্যাঁ, করবি এগুলো 15 টাকা। 15 টাকা। কটা কালার আছে? করবি 2টো কালার আছে। 2টো কালার আছে। আচ্ছা, কি কি? ওই তো গোলাপি আর হচ্ছে মানে ওটা সাদা। সাদা আর হ্যাঁ, গোলাপি। লালটা এখনো আমি আসেনি। আচ্ছা, চলুন আর এই দিকটায় কি আছে দেখি। এইদিকে সব বাহারি আছে বিভিন্ন রকমের। আচ্ছা, ওখানেও সব কাটিং থেকে হচ্ছে, তাই তো? চারা হ্যাঁ, এই যে এগুলোতে সব হচ্ছে। হ্যাঁ, ওখানে আছে পনসেটিয়া আছে। আচ্ছা আচ্ছা, বাহ, আমার তো মানে আমার এই জায়গাগুলোতে থাকতেই ভালো লাগে। মানে তোমরা শুধু একবার দেখো, আমি তোমাদের একটা জিনিস, যাবো ওই দিকটায়, আমি যাচ্ছি। এদিকটায় এখানে সব ধান চাষ হয়ে আছে, তাই তো?
সব ধান চাষ হয়ে আছে। আর দাদা এখানেই বসে কাজ করছিলেন। আর এটা হচ্ছে রাম তুলসী। আচ্ছা, এর চারা কি আছে দাদা? না, এর একটা চারা যদি আমায় দেন, মানে আমি কিনেই নেব, কিন্তু রাম তুলসী একটা চারা তো আমার দরকার। আজকে পরের দিন আসবেন আপনি? আমি তো না, আমি আবার কবে আসবো সময় লাগবে, বাট আসা যাওয়ার মধ্যে থাকি। আমি তাহলে রেডি করে রাখবো। এখন আপাতত চারা চারা আছে, কিন্তু ওটাকে নিচ থেকে তুলে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সে আমি যাওয়ার সময় দেখছি। আগে একটু গাছগুলো দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছি আমাদের পুদিনাটা কি দাম দাদা? 15 টাকা। 15 টাকা। আচ্ছা, ছোট ছোট প্যাকেটে করা আছে এরকম। বাহ, হার্বসের গাছও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর সব থেকে বড়, এই রাম তুলসী কিন্তু সব জায়গায় দেখা যায় না, তাই না? রাম তুলসীটা দেখা যায় না। টাইগার আছে। হ্যাঁ, টাইগার বলতে এটা, হ্যাঁ। এটার কি দাম রেখেছেন? কোনটা? এটা এগুলো 35 টাকা সাদা প্যাকেটে আছে। 35 টাকা। এগুলো সব তো ইনডোর। হ্যাঁ, হ্যাঁ। এইদিকেও আছে ইন্ডো। হুম। আর এটার কি নাম ভুলে যাচ্ছি। হ্যাঁ। এটা কি নাম? এটার নাম আমরা ব্যাঙ্গালোর ঘাস বলি এগুলো, হ্যাঁ। বাহারি আচ্ছা আরো নাম আছে। আচ্ছা, এটার কি দাম রেখেছেন? 15 টাকা। এটা 15, আর এটা হচ্ছে 35। আর এই ক্রোটনটা কত? এই ক্রোটনগুলো এগুলো 30 টাকা। 30 টাকা এই ক্রোটনগুলো। বাহ। এটা হচ্ছে অগ্নিশ্বর, বুঝলেন? হ্যাঁ, এটাও কিন্তু খুব কালারফুল। এটা কি আছে? এটা অগ্নিশ্বর। অগ্নিশ্বর। আচ্ছা, আপনারা অগ্নিশ্বর বলেন। আচ্ছা, এটার কি দাম রেখেছেন? কোনটা? এটা এগুলো 30 টাকা। 30 টাকা। হেলথ কিন্তু যথেষ্ট ভালো গাছের। দাম কিন্তু আমি বেশি বলছি না, দাম একদম ঠিক। আমি তো এটাই বললাম যে এটা যারা দেখে আপনাকে, ঈশ্বর করুক প্রচুর ফোন আসুক যারা যারা দেখছে দূর দূরান্ত থেকে, এবং আপনার এখান থেকে প্রচুর গাছ যাক, মানে বিক্রি হোক, সেটাই আমি চাইবো। ঠিক আছে। আর এটা কি গাছ আছে? এটা স্বামী গাছ। স্বামী। আচ্ছা, হ্যাঁ, করে মারোয়ারিরা পুজো করে। হ্যাঁ, মারোয়ারিরা পুজো করে স্বামী গাছ। হ্যাঁ, আমরা যেমন তুলসী গাছ পুজো করি, ওরা করে। এটা থেকে ফুল হয় কি? হ্যাঁ, ফুল হয়, এরকম 3 ধাপের ফুল হয়, এটা সুন্দর। এটা কি 12 মাস হয়? হ্যাঁ, ফুলটা 12 মাস হবে? 12 মাস মানে টাইম লাগে, ফুল হতে একটু টাইম। আর গাছটা কত বড় হয়? গাছটা এরকম ঝাঁপড়ি হয় বড় জায়গায় বসালে, আর ছোটর মধ্যে না, আমি যদি ধরুন মাটিতে বসালাম তাহলে এরকম ঝাঁপড়ি হবে। এই দেখুন, হ্যাঁ। এই যে গাছ আছে দেখেছেন? হ্যাঁ, কোন গাছটা? এই তো, এই। ও, ওটা কি স্বামী গাছ? দেখান একবার গাছটা, চলুন। আচ্ছা, এখানে মাটিতে লাগানো আছে। হ্যাঁ, এটা কি মাটিতে? হ্যাঁ, সব মাটিতে। ও হ্যাঁ, দেখো, এই হচ্ছে স্বামী গাছ। এটা কিন্তু পুজো করে, মানে নন বেঙ্গলিরা, যেটা দাদা বললেন। তো এরকমই সাইজ হবে গাছের। আর সেই গাছের চারা এখানে রাখা আছে। এর কি দাম রেখেছেন দাদা চারা? স্বামী 30 করে, তাই তো? আচ্ছা, 30, বেশ। আর এখানে এটার কি দাম রেখেছেন? হ্যাঁ, না, ইয়ে না আমাদের। আচ্ছা, অ্যালোভেরাটা বলুন কত রেখেছেন? অ্যালোভেরা ওগুলো 25 টাকা। 25। আর এটা? এইটা 35। 35 সারা বছরের গাছ। সারা বছর। হ্যাঁ, এই যা আছে, আমি বেশিরভাগ ইনডোর নিয়েই বেশি থাকি, বুঝলে? আচ্ছা, ইনডোর আর কি আছে? আচ্ছা, এই গাছটা আমার বাড়িতে আছে। আপনিও জানেন যে প্রচুর কিন্তু লঙ্কা হয়। আর এটা আমি 2 টাকা দিয়ে কিনে এনেছিলাম এক নার্সারি থেকে। একটা চারা। হ্যাঁ, একটা চারা 2 টাকা দিয়ে কিনেছি। এখন আমার বাড়িতে আর লঙ্কা কিনতে হয় না, মানে এত হয় লঙ্কা, প্রচুর। আচ্ছা, এখানে চন্দন লাল। ওটা লাল চন্দন না? একদম অথেন্টিক চন্দন তো? না, চন্দন 2 রকমের প্রজাতি আছে, একটা সাদা একটা লাল। হ্যাঁ। না, এবার বলে অনেকে ঠকিয়ে চন্দন বলে অন্য গাছ দিয়ে দেয়। না, সেইটা আমার কাছে নেই। আমার এই কটা প্রোডাকশন। হ্যাঁ, এই কটা প্রোডাকশন, মানে এটা কি একদম অরিজিনাল চন্দন তো? হ্যাঁ, লাল, মানে একটু যত পুরনো হবে তত সেন্ট হবে। না, আমি বলছি চন্দনের মধ্যে, ভালো করে বুঝবেন, চন্দনের মধ্যে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। চন্দন গাছের মতোই পাতা, একটা হয় সরু, একটা মোটা, অনেকে অনেক রকম জিনিস বলে চালিয়ে দেয়। কিন্তু আমি তো অবাক হচ্ছি, আপনার এত ছোট্ট একটা সেটআপে আপনি চন্দন গাছ রেখেছেন, এত সুন্দর। এটা একদম অরিজিনাল চন্দন তো? একদম অরিজিনাল। এইসব, এই দেখুন, এখন পাতাটা হালকা সেন্ট খালি হয়েছে। এটা লাল, এটা সাদা নাই। লাল সাদা চন্দনের একটা 80-100 টাকা দাম আছে। এই জায়গাটা আমি বেশি এগোবো না, কারণ এই যে রাম তুলসীর মাদার প্ল্যান্ট, তার কিন্তু এখানে চারা হয়েছে অনেক। তো আমি এই জায়গাটা যাচ্ছি না।
আপনি তো তুলসীগুলোকে ছোট ছোট করে চারা পটিং করে তো বিক্রি করতে পারেন। হ্যাঁ করবো, ওটা করুন, কারণ কি জিনিসগুলো নিচে নষ্ট হয়ে যাবে, আর রাম তুলসী কিন্তু সব জায়গায় সচরাচর পাওয়া যায় না। আপনি কাশি সর্দির অনেক, হ্যাঁ রাম তুলসী মানে আমি দেখেই ওই জন্য আপনাকে বললাম যে এই তুলসী মানে খুব ভালো উপকারী তুলসী। আর এটা কি পেয়ারা আছে? এটা বারুইপুর। বারুইপুর আমাদের। আচ্ছা এর পেয়ারা হবে। কি কি দাম রেখেছেন দাদা? এগুলো এগুলো বেশি দাম না, এগুলো সত্যি কথা বলতে হ্যাঁ 15 টাকা। 15 টাকা করে বারুইপুর পেয়ারা। এটা তো আর নিয়ে গিয়ে বিক্রি করছি না ওখানে। কি করে রেখেছেন এই দামগুলো আপনি বলুন, মানে এত কম দামে গাছ দিচ্ছেন? সত্যি কথা বলতে এখানে তো আমার এটাই 2 বছর করছি। হ্যাঁ 2 বছরের নার্সারি এটা। হ্যাঁ আচ্ছা ওই জন্য আমি তো নিজে বিক্রি করি শ্রীরামপুর মহেশের কাছে। আচ্ছা শ্রীরামপুর মহেশের রথ আছে, হ্যাঁ এই বসটায় বসপাড়া বাজারে আমি বসি। আচ্ছা মানে শ্রীরামপুরে আপনি গাছ নিয়ে ওখানে বসেন, হ্যাঁ। নিত্যদিন যান? এখন একটু মানে শরীরের প্রবলেম বলে যেতে পারছি। তাহলে আমার কপাল ভালো যে আজকে আপনি যাননি, আমি পেয়ে গেলাম আপনাকে। হ্যাঁ যাই হোক, ফায়ার ব্রিগেডের পাশে। আচ্ছা শ্রীরামপুরের অ্যাড্রেসটা, যারা শ্রীরামপুর থেকে দেখবে তাদের জন্য অ্যাড্রেসটা বলে রাখি। একদম শ্রীরামপুরের যে মাহেশের রথ, হ্যাঁ সেখান থেকে কতটা দূরে আপনি বসেন, জায়গাটা বলুন। বসপাড়া বাজারে, একদম মানে বসপাড়া বাজার ফোনের দোকানের সামনে, বাজারে উল্টো দিকে। আচ্ছা বসপাড়া, মিলতলের সামনে। আচ্ছা বসপাড়া বাজার একদম মোবাইলের দোকানের সামনে। আচ্ছা ঠিক আছে, সুশান্তদাকে ওখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে যারা ওই চত্বর থেকে দেখছো। গাছ কিন্তু ফোন করে যদি কেউ বলে দেয় যে সুশান্তদা ওখানে গাছটা একটু নিয়ে আসুন, আমি ওখান থেকে নেব, তাহলে আপনি নিয়ে যাবেন তো। এখানে দেখতে পাচ্ছি এগুলো কি তৈরি হচ্ছে? হ্যাঁ এগুলো সব তৈরি হচ্ছে, 100-র মধ্যে এই কটা হয়েছে, বুঝতে পারছেন? 100টা লাগিয়েছেন, এই কটা হয়েছে? হ্যাঁ কেটে গেছে। ও বাবা। আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি চাইনিজ বট, এটার কি দাম? কোনটা? চাইনিজ বট এই ছোটর মধ্যে নিলে পরে এগুলো আপনার মানে 30 টাকা। 30 টাকা। বড় সাদা প্যাকেটে নিলে ওগুলো 50। আচ্ছা বড় আছে 30 আর 50। আচ্ছা দেখো একবার জায়গাটা। আর এগুলোতে কি লাগানো হচ্ছে দাদা? এগুলো সব ফুলের গাছই বসবে। হ্যাঁ আচ্ছা এগুলো সব ফুলের গাছ লাগাচ্ছেন। কি ফুল লাগাবেন মানে সব মিশিয়ে? সব রকম, বিভিন্ন রকমের কালারিং ফুল। এখন পৌষ মাস মাঘ মাস পর্যন্ত ওখানে তো আমার এখন তো চলবে। হ্যাঁ আর এগুলো সব কি কলা? এটা কাঁচকলা। কাঁচা কলা। আর এটা আচ্ছা হচ্ছে ক্যাঁঠালি। আচ্ছা এটা হচ্ছে কাঁঠালি। বাহ, ছোটর মধ্যে রেখেছি সব রকম। না না সব এখনো খুব মানে ভালো। রাখবো। দেখো কলা হয়ে আছে। এখানে কি হনুমানের উপদ্রব নেই? হ্যাঁ আছে, বস্তা বাঁধবো আজকে। বস্তা বেঁধে রাখতে হয় না? আমার ওখানে তো সাংঘাতিক গাছপালা ভেঙে চুরে দিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমার এত ভালো লাগছে, মানে এত সুন্দর একটা পরিবেশ যেখানে আপনার নার্সারিটা। দেখো এখানে ধানের জমি, আহা হা হা, দারুণ দারুণ। আমি বলবো যারা তোমরা গাছপ্রেমী বা প্রকৃতি প্রেমী বা যারা গাছ শুরু করতে চলেছো, অ্যাটলিস্ট একবারের জন্য হলেও কিন্তু এই নার্সারি পাড়ায় ভিজিট করে যেও, শুধু এই ফিলটা নেওয়ার জন্য যে প্রকৃতি কত সুন্দর হতে পারে। দেখো সুন্দর ধান হয়ে আছে, অসাধারণ একটা জায়গা। অনেকে তো চেনে না ধান কোথা থেকে হয়, অনেকে চেনে। হ্যাঁ অনেকে চেনে না, তারা শহরতলির মানুষ যারা দেখতে চায় তাদের জন্য বললাম যাতে আসে। এখানে কি আখ লাগানো আছে দাদা? একটা আখও লাগিয়েছেন, কি আখ ওটা? বাইরের? এগুলো সব মানে বিহারের আখ। হ্যাঁ মানে মোটা মোটা, খেতে খুব মিষ্টি। আচ্ছা তো এই আখের চারা আপনার কাছ থেকে পাওয়া যাবে পরে? হ্যাঁ এটা কি আখ বলে? বিহারের? বাহ, পাঞ্জাব আখ, এ খুব চরম মিষ্টি। এটা কি পাঞ্জাব আখ না বিহারের বললে? বিহারের অনেকে আখ। বলে পাঞ্জাব আখ, আর বিহারেরই আখ। মানে এই দেখুন এইরকম পাপড়ি, বিট কিন্তু ঘন ঘন হয়। আচ্ছা বিট দূরে দূরে হয়, এতটা। আর রসও প্রচুর। আর এর চারা হলে কত দামে রাখবেন আপনি মোটামুটি দিতে পারবেন? হ্যাঁ ও মোটামুটি নিলে কত নেবো? হ্যাঁ। 40 টাকার মধ্যে হয়ে যাবে। 40 টাকার মধ্যে। আর একবার দেখাই, দেখো। না নিলে তো আর বলা যাবে না, হ্যাঁ। সেরকম নিলে একটু কম বেশি ও হ্যাঁ হয়ে আসবে। সেটাই সেটাই। বাহ, আর এগুলো সব একই প্রজাতি? হ্যাঁ সব একই। এই দেখুন এইটা তুলে এখান থেকে বুঝলেন? হ্যাঁ আরো আসুন, এই যেদিকে গাছ আছে আরো জায়গায় আছে। হ্যাঁ দেখি। অ্যাম্বিয়েন্সটা সত্যি আলাদাই, মানে এই জায়গাটার। এই দেখুন এত এটা কাঁটা সুন্দর। জবা। এটা কাঁটা জবা। এটা কাটা জবা না? এখানকার লোকই বলছে আমায় বীজ দিবি। আচ্ছা আচ্ছা, এই জবার চারা কি আপনার কাছে আছে? কাটা জবা? না এখন নেই। আচ্ছা না বাহ। ও এগুলো সব চারা করছেন নাকি, কাটিং করেছেন? মানে গাছটা লম্বা হয়ে গেছে, কেটে ছোট করে দিয়েছি। আচ্ছা। মাল সাজাতে হবে তো। কাটা জবা, বাহ। এর চারা হলে মোটামুটি কিরকম দিতে পারবেন দাম?
এর দাম হচ্ছে 20 টাকা। 20 টাকা। বেশি দাম, আচ্ছা, দাম কমের মধ্যে আমি হ্যাঁ। দিতে চাই। অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছি এগুলো কি আছে, আমাদের ক্যালকাটা পাতি, হ্যাঁ, এগুলো দেশি পাতি, মানে খুব পাতলা, ফুলা পাতলা, খুব দেশি পাতি লেবু, যেটা আমাদের একদম দেশিটা। হ্যাঁ, দেখো এর কি দাম রেখেছেন দাদা? এগুলো 40 টাকা কালো প্লাস্টিক, আর বড় সাদা প্যাকেটে 60 টাকা। আচ্ছা, কালোরটা হচ্ছে 40, দেখো, আর সাদাটা একটু বড় আছে, সেটা 60 টাকা। সব গাছেই কিন্তু কম বেশি লেবু হয়ে আছে, এবং 3 ফিট মতো সাইজ, 2.5-3 ফিট মতো হ্যাঁ। সাইজ হবে। চলুন আর কি দেখাবেন। এগুলো হচ্ছে স্ক্রু কটন, বুঝলেন? হ্যাঁ। স্ক্রু, স্ক্রু, হ্যাঁ স্ক্রু ক্রোটন, হ্যাঁ স্ক্রু এর মতো এরকম ঘোরানো। এটার কি দাম রেখেছেন? এগুলো হ্যাঁ, এগুলো মানে আপনার 60 টাকা। 60 টাকা। আচ্ছা, চলুন আর কি দেখাবেন। পাতাবাহারের মধ্যে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি দাম রেখেছেন? কোনটা? এটা? এগুলো, হ্যাঁ, হ্যাঁ, এগুলো 40 টাকা করে। 40। হ্যাঁ। আর এটা? এটা 35। এটা 35। বেশ, দাম হালকার মধ্যেই রেখেছি। হ্যাঁ, না দাম খুব ভালো। আচ্ছা, আর কি দেখাবেন? এই দেখুন, এইটা একটা তুলে দেখা, এটা স্নেক প্ল্যান্ট। হ্যাঁ, এও গেল পরশুদিন, 2-3টে গেল। আচ্ছা, হ্যাঁ স্নেক প্ল্যান্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড। এটা আমার বাড়িতে রাখা আছে, এটা দারুণ লাগে দেখতে। এই অক্সিজেন প্রচুর টানে। হ্যাঁ, এগুলো সব বার করবো, একা মানুষ তো, হুম 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 হুম, বুঝতে পারছেন? বুঝতে পারছি। বাহ, এই দেখো, দেখো। খুব সুন্দর কালেকশন, খুব সুন্দর কালেকশন। আচ্ছা, ওখানে ওগুলোর আবার, ও মাদার না, ওখানে এই পাতাবাহারটা, ওটাও তো চারা হয় না ওখান থেকে? কোনটা? এই পাতাবাহারগুলো ওখান থেকেই হয়ে যায়? হ্যাঁ। হ্যাঁ, চারা কোনো করতে হবে। আচ্ছা, বেশ, এখানেও অনেক চারা রাখা আছে। এগুলোর দাম তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আমি। আর আচ্ছা, ওটা কি আপনারই গাছে জল দেওয়ার জন্য কুয়ো করে রেখেছেন? আর ওগুলো কি গাছ আছে ওইদিকে রাখা সব? এগুলো সব এলা? এগুলো এলা, আর এইগুলো এলা। সব ইন্ডোরি। আচ্ছা আচ্ছা। আর এখানে এই পেয়ারাগুলো কি পেয়ারা? এই বারোপুরি, এইখান থেকে দুটো একটা করে কেটেছি। আচ্ছা, করা হয়েছে। বারুইপুর। এগুলোর কি দাম? বড়গুলো যদি কেউ নেয়? বড়গুলো, এগুলো নিলে পরে আপনার হুম। সাদা প্যাকেটে হুম। আপনার 60 টাকা, আর হুম। কালো প্যাকেটে 50 টাকা। 50 টাকা। দেখি একবার এদিকটা। আর 12 মাসে এইগুলো, ও, স্বামী এখানেও আছে তাই তো? ও, এখানে ওই স্টকগুলো এখানেও আছে। জায়গা আর সবগুলো এখানে। এগুলো কি কাঁঠাল আছে দাদা? এগুলো এলা, এগুলো সব কেটে পরিষ্কার করতে হবে, এগুলো এলা। আচ্ছা, মানে এগুলো থেকে জোর কলম হয়। জোর কলম করার জন্য রেখেছিলেন। আচ্ছা, আর এরিকা দেখতে পাচ্ছি, এরিকা কি দাম রেখেছেন? এদিকে এগুলো 50 টাকা করে বড় গাছ। 50 টাকা করে, বেশ বড় গাছ কিন্তু। আর এটার দাম কি রেখেছেন? ওগুলো হ্যাঁ, 20 টাকা। 20 টাকা। ও, আপনার কাছেও এই যে পুনে থেকে যেগুলো আসে ছোট ছোট, ওইভাবে চারা আসে। বেশ, খুব ভালো। খুব সুন্দর একটা সেট আপ। আবারও বলছি, আমার তো মানে আমাকে যদি বলা হয় না যে এখানটা বসে থাকি ঘন্টার পর ঘন্টা, আমি এখানেই বসে থাকবো, মানে এত আমার ভালো লাগছে জায়গাটা। তো চলো, মোটামুটি সব দাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এটা জল দেওয়ার আপনার সেট আপ, তাই তো? নার্সারি পাড়াতে প্রত্যেকেরই পুকুর থাকে, যাদের পুকুর থাকে না তারা এইভাবে ইন্ডিভিজুয়ালি সেট আপ করে নেয়। তো এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে সিনারিও। আর বাহ, এই পদ্মেরই চারা ওখানে রাখা আছে, যেটা সবাই পাবে, তাই তো? দেখো পদ্মটা একবার দেখে নাও, কত সুন্দর হয়ে আছে। তো এই জন্য আমি প্রাউডলি সবাইকে বলি যে আমি গ্রামের ছেলে, আর এটা বলতে বেশ ভালো লাগে বারবারই, তাই তো? আমরা গ্রামের মানুষ, বলতে ভালো লাগে কি না? ওইটা হচ্ছে গোবিন্দভোগ ধান, ওই দেখুন। কোনটা গোবিন্দভোগ ধান? চাল পায়েস করে ওই পাশে। ও আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে দেখাই। ওখানে তো যাওয়া যাবে না, না যাবে? চলুন তো। বাহ, এই জিনিসটা একটু দেখিয়ে দিই। গোবিন্দভোগ চাল যে হয় আমাদের, যেটা দিয়ে আমরা পায়েস খাই, সেই যে চাল, সেই ধানের গাছ, হ্যাঁ, সেই চাষ হয়েছে, সেই ধানের গাছটা তোমাদেরকে একবার দেখাই। এটা আমার জন্য একটা বাড়তি পাওনা হলো। তোমরা বাড়িতে বসে যে পায়েস খাও, সেই গোবিন্দভোগ চাল কিন্তু হচ্ছে ধান হয়েছে। এটা, এই যে ধান হয়েছে এখান থেকে। এটা পাকতে মোটামুটি কদিন লাগবে দাদা? এখনো মোটামুটি 15-20 দিন। 15-20 দিন। এটাও কি আপনারই? এটা আমারই বলতে, এটা সব ভাইদের ভাগ আছে। আচ্ছা, মানে আপনাদের সব ভাইয়েদেরই, মানে আপনাদেরই আর কি জিনিস। আচ্ছা, বাহ। আবারও বলছি, হ্যাঁ, ধানগুলো
মানে খুব ছোট ছোট দেখি তো আমি গন্ধ পাই কিনা এখন। এখন না এতে না এখনো ধান কোনো না scent ভাঙানো নেই। পর্যন্ত হ্যাঁ, এদের হ্যাঁ। শিশিরে দিতে হবে, রোদে শুকুতে হবে, তারপরে গিয়ে সেই গন্ধটা আসবে। বাহ, যত পুরুষ্ট হবে তত তো হ্যাঁ মানে হ্যাঁ ভালো হবে হ্যাঁ, নাকি? তত ভালো হবে। তো চলো তোমাদেরকে এইভাবেই সমস্ত ইনফরমেশন শেয়ার করতে থাকবো। খুব সুন্দর মুহূর্ত আমার জন্য। আমি জানি না এরকম নার্সারি আরও যেন আমি পাই খুঁজে আমার চলার পথে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। ওয়ান লাইফ, হই হই করে বাঁচো। যেটা প্রাণ চায় সেটা কিন্তু করে নাও, কারণ এই নয় যে আমি আবার পরে এসে করব। ওয়ান লাইফ, ওই জন্যই বলি হই হই করে বাঁচো। আর ডেফিনেটলি সবাই সুস্থ থেকো। আর দাদা সুশান্ত দা শ্রীরামপুরেও বসে, আবারও বলছি শ্রীরামপুরে কিন্তু অ্যাড্রেসটা বলা আছে তোমাদেরকে। সেখানে ফোন নাম্বারে কল করে তোমরা কিন্তু এত দূর যদি না আসতে পারো, দাদাকে বলে দিলে সেই গাছ কিন্তু এখান থেকে নিয়ে যাবে শ্রীরামপুরে, এবং সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো। তো যারা কলকাতা থেকে দেখছো তাদের জন্য কিন্তু অনেকটা ইজি হয়ে গেল। সুশান্ত দাদা সবাইকে আরও একবার বলে দিন যে আপনার এখানে যেন আসে। আপনারা আসবেন, এলে আরো খুশি হব। হ্যাঁ, সবাই ভালো থাকুন, জয় গুরু। হ্যাঁ, ভালো থাকবেন, আমিও ভালো থাকি, আপনারাও ভালো থাকবেন, সবাই আসবেন। সবাই ভালো থাকবেন, আসবেন একবার।